আজকে এচন না, আজকে খাসির মাংস রান্না করছি। বলো আমার সাথে চিটিং? আমি কিছু খেতে পারি না। আমার নাম। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। বন্ধুরা, আজকে আমি রান্না করব এঁচোড়। তো এর আগেও আমি একটা এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে। আজকে আমি এঁচোড়টা রান্না করব একটু অন্য কায়দায়। তোমরা কিন্তু আঙুল চেটে খাবে। আজকে যে রেসিপিটা রান্না করব, আগের দিনেরটাও খুব ভালো হয়েছিল, আজকেটা তার থেকেও ভালো হবে। তো চলো বন্ধুরা, আমরা রেসিপি শুরু করি। তা আজকে এঁচোড় কাটার আগে আমরা আগুনটা জ্বালিয়ে নেব। আজকের এঁচোড়টা কাটতে কিন্তু কোনো রকম হাতে তেল লাগাবো না। এখন এই জলের মধ্যে এঁচোড়টা দিয়ে দেব। এইভাবে চার ফালি করে আমরা এঁচোড়টা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেব লবণ, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ, আর দিয়ে দেব সর্ষের তেল। এবার দু ফালি করে আলু এর মধ্যে দিয়ে দেব। এঁচোড় আর আলুগুলো একসাথে সিদ্ধ হয়ে যাবে। বাবা, আমাদের এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড়গুলো জল থেকে তুলে নিচ্ছি। আদা রসুনটা বেটে নেব, আর কোনো মশলা আমরা বাটবো না। এবার আমরা এঁচোড়টাকে কেটে নেব। আর এঁচোড় কাটার সময় আজকে আর কিন্তু হাতে কোনো তেল লাগাবো না, বিনা তেলেই কিন্তু আমরা এঁচোড়টা খুব সুন্দর করে কেটে ফেলবো। আজকের এঁচোড়টা একদম খাসির মাংসের মতো করে রান্না করব, তোমরা ফলো করো। আর একটা টিপস আছে যেটা করলে একদম খাসির মাংসের মতো লাগবে খেতে। তো সবার প্রথমে কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো নামিয়ে নেব। আগুন জ্বলছে, কি জ্বলা। এবার এঁচোড়গুলো ভেজে নেব। বন্ধুরা, তোমরা এঁচোড়ের যে রেসিপি করো না কেন, এঁচোড়টাকে কিন্তু ভেজে নেবে তেল দিয়ে ভালো করে, তাহলে এর টেস্টটা দ্বিগুণ হয়। আমাদের এঁচোড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন আমরা নামিয়ে নেব। একটা নুড়ি করে আমাদের আলু আর এঁচোড় ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস নিয়েছি আমরা, এই দেখো, এটা হলো মুরগির তেল, যে ছাল আর তেল থাকে। এই দেখো, মুরগির ছাল আর তেল এনেছি। তোমরা এখানে খাসির তেলও দিতে পারো। ভাই, আমরা গরিব মানুষ, তার জন্য খাসির তেল কিনতে পারিনি, এই মুরগির তেল দিয়েই রান্না করব। তেজপাতা দেবো তেলের মধ্যে, জিরে ফোড়ন দিয়ে দেব, এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি চার ফালি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো আজকে আর কুচি কুচি করিনি, আগের দিন যে রেসিপিটা করেছিলাম পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে দুটো টমেটো নিয়েছি। দিয়ে দেবো আদা আর রসুন বাটা, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো লবণ, জিরের গুঁড়ো দিয়ে দেবো, 5 টাকা দামের 1 প্যাকেট জিরের গুঁড়ো পুরোটাই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, তোমরা চাইলে লঙ্কাটা বেটেও দিতে পারো। একটু সামান্য জল দেব।
ভালো করে আমরা কষে নিয়েছি। এই দেখো মশলাটা শুকনো শুকনো হয়ে গেছে। মশলা কষা হয়ে গেছে। আমরা কিন্তু মশলা কষাতে বেশি তেল দিই, কারণ এই মুরগির ছালে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, এই জন্য মশলা কষায় খুব কম তেল দিয়েছি। এবার মুরগির তেলটা মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে কষে নেব যতক্ষণ না। দেখো এবার মাংস থেকে তেল বেরিয়ে আসছে, মাংস তো না, যে ছালের থেকে তেল বেরিয়ে গেছে। এখন আমরা দিয়ে দেবো এঁচড়গুলো। এঁচড়টা একটু কষে নেওয়ার পরে এখন দিয়ে দেবো আলু। দেখো বন্ধুরা, আমরা কষছি, এঁচড়টাকে কষছি, আর কষা দেখেই কিন্তু তোমাদের জিভে জল এসে যাবে। এই দেখো একদম মনে হচ্ছে যেন মাংস কষাচ্ছি আমি, আর কালারটাও তেমনি সুন্দর হয়েছে। বাবা তুমি খাবা এঁচড়, খাবা এঁচড়, খাবা তুমি? লে বাবা লে। এঁচড় কেমন হয় তুই তো বলিস না কিচ্ছু। দেখতে তো সুন্দর হচ্ছে, খেতে কেমন হবে জানি। কাস্টমা বলবি কেমন হয়। এঁচড়টা আমাদের কষা হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে দেব। কি আছে না? আজকে কিন্তু এঁচড়টা কষা কষাই করব, ঝোল করব না, তার জন্য জলটাও কম দেব। তাই বলে এত কম না, আরো জল নিয়ে আয় সাগর। এঁচড়টা জাল হতে হতে আমি গরম মশলাগুলো বেটে নিয়ে আসি। এইখানেই বাঁধবো, কোথায় যাব। আজকে এঁচড় না, আজকে খাসির মাংস রান্না করছি, আমার বাবা খাবে। বাবা বলো আমার সাথে চিটিং, আমি কিছু খেতে পারি না, আমার নাম করে তোমরা খাবা? আমার সাথে চিটিং। দেখো বন্ধুরা, দেখে কিন্তু জিভে জল এসে যাবে, এটা দেখতে এতটাই সুন্দর হয়েছে। আমাদের এঁচড়টা হয়ে গেছে, এখন দিয়ে দেবো গরম মশলা বাটা। তোমরা যদি চাও এর থেকে বেশি ঝোল রাখতে পারো, কিন্তু আমি এর থেকে বেশি ঝোল রাখবো না। এবার একটু ঢেকে দেব। আমাদের এঁচড় রান্না করা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের এঁচড় রান্না করা হয়ে গেছে। তো বন্ধুরা এই দেখো এঁচড়ের রেসিপিটা আমাদের হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর লাগছে দেখো, একদম মাংসের মতো হয়েছে।
তো আজকে আর তোমাদের খেয়ে দেখাবো না, কারণ বেলা 3টে বেজে গেছে, সবাইকে খেতে দিতে হবে, এর জন্য আজকে আর খাওয়া দেখাচ্ছি না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলটিকে যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে। নমস্কার।